আমি কিন্তু খুব সস্তা একটা হোটেল পেয়ে গেছি। এখানে লোকালের থেকে আমরা জানতে পারলাম যে এটা নাকি গভর্নমেন্ট, ঠিক আছে। আমাদের গিজার সহ একটা রুম পড়েছে মাত্র 800 টাকায়, আর সুন্দর একটা রুফ পাওয়া যাচ্ছে। আমরা কিন্তু এখান থেকে বাইরের দৃশ্যটা দেখতে পাবো, পাহাড়ের গায়ে বাইরের দৃশ্যটা কিন্তু আমাদের এখন তো কিন্তু অন্ধকার তাই দেখা যাচ্ছে না, কিন্তু আমি তোমাদের সকালবেলা চেষ্টা করব পুরো ভিউটা ক্লিয়ার করে দেখানোর। মাত্র 800 টাকায় উইথ গিজার আমরা কিন্তু রুম পেয়ে গেছি। থেকে ডাইরেক্ট কিন্তু তোমরা যোশীমঠের উদ্দেশ্যে চলে আসবে। বদ্রীনাথ থেকে যোশীমঠের জন্য তোমরা 150 টাকা করে পার হেড গাড়িগুলো কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। ওই ঠিক বদ্রীনাথ বাস স্টপের সামনে দিয়ে গাড়ি কিন্তু পুরো অ্যাভেলেবেল। তোমরা এখানে এসে যোশীমঠে এসে তোমরা কিন্তু এখানে সুন্দর ভিউ তো আছেই, তাছাড়া তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে মন্দির, যেটা কি না ধরো তোমাদের যেটা দীপাবলির পরে যে বদ্রীনাথ মন্দিরটা যে বন্ধ হয়ে যায়, সেই বদ্রীনাথ মন্দিরটা যেই স্থানে পুজো হয়, মন্দিরের পুজোটা যেখানে হয়, আমি কিন্তু তোমাদের সেটা শেয়ার করতে চলেছি এই যে যোশীমঠে এসে কোন জায়গায়, ঠিক আছে। তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছি, তোমরা সাথে থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এরকম নানা ভিডিও পেতে আমার একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আমরা যে হোটেলে রয়েছি ঠিক তার থেকে একটু এগিয়ে এসেছি। এগিয়ে এসে নিচের দিকে কিন্তু একটা সিঁড়ি নেমে গেছে। সেই সিঁড়ি ধরে কিন্তু শুনতে পেলাম যে ওখান থেকে গেলে কিন্তু তাড়াতাড়ি মন্দিরের উদ্দেশ্যে চলে যাওয়া যাবে। আমরা সেই রাস্তা ধরেই কিন্তু এগিয়ে এলাম মন্দিরের দিকে। সেই রাস্তা ধরে চলতে চলতে তোমরা যদি পুজো দিতে চাও, তারই পাশে কিন্তু পুজোর সমস্ত সামগ্রী পাওয়া যাচ্ছে, তোমরা সেগুলো কিন্তু ওখান থেকেই পেয়ে যাবে। আমরা যে এই মন্দিরটাতে এসেছি, এই মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, পুরো পাথরের কিন্তু তৈরি এই সুন্দর মন্দিরটা। এই মন্দিরে কিন্তু নরসিংহ মন্দির রয়েছে। এই মন্দিরের ভেতরে কিন্তু বাসুদেব মন্দির আর দুর্গা মন্দিরও কিন্তু এখানে রয়েছে। আমরা কিন্তু এই মন্দিরে এসে আজকেই মন্দিরে কিন্তু পুজো দিয়ে নিলাম। আমরা কিন্তু এখন যোশীমঠে রয়েছি। তোমাদেরকে কালকে রাতের ভিউ দেখেছি, এবার এটা দেখাচ্ছি তোমাদের দিনের ভিউ। দেখো সকালবেলা উঠে তোমাদের পুরো ভিউটা দেখাচ্ছি। এটা কিন্তু আমাদের হোটেল থেকেই। হোটেলের প্রাইস তো তোমাদের বলেইছি, অনেক চিপ প্রাইস। আমরা রয়েছি একটা রুমে 4 জন, 4টে করে বেড রয়েছে, মানে সিঙ্গেল বেড করে 4টে রয়েছে। সেখান থেকে হোটেলের ছাদ থেকে শুধু ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো। সাথে কিন্তু এরকম সুন্দর সুন্দর ফুলের বাগানও রয়েছে, ছোট ছোট গাছ লাগানো আছে। দেখো এখানে কিন্তু অনেক ধরনের ছোট ছোট ফুল হয়ে আছে, অনেক, এটা মনে হয় চন্দ্রমল্লিকা, আরও অনেক ধরনের সুন্দর সুন্দর গাছ দিয়ে ফুল সাজানো। এখানে বসার ব্যবস্থা আছে, সিটও রয়েছে, দেখতে পাচ্ছ। তোমরা যদি ওয়াশরুমের ব্যবস্থা ভাবো, এখানে কিন্তু ওয়াশরুমও অনেকগুলো রয়েছে, অনেক ধরনের গাছও রয়েছে। পুরো ছাদটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে অনেক ঘোরা যাবে। নিচটা দেখতে পাচ্ছ, নিচটা তো অতিরিক্ত সুন্দর, সঙ্গে পাহাড় পুরো একদম। এখন আছি আউলিতে, এখান থেকে ভিউটা জাস্ট দেখে নাও। দেখো একদম পাহাড়ের চূড়ায় পুরো একদম রূপোর রাংটা মোড়া যায় না, একদম পুরো বরফের, দেখেছো পুরো একদম ছেয়ে গেছে বরফ। পুরো সাইডটা আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি। জাস্ট ভিউ পয়েন্টটা দেখো, ভিউটা দেখো, এটাও একটা ভিউ পয়েন্ট। পুরো ভিউটা দেখো। আজকে অক্টোবর মাসের 24 তারিখ, তাতেই
এখানে পুরো বরফ পড়েছে, এরপরে কিন্তু পুরো এরপর এই জায়গাগুলো পুরো বরফে ঢেকে যাবে। আমরা এখন যাচ্ছি কিন্তু চেয়ার লিফটের দিকে। আগে এখানে রোপওয়ে হতো, 2 বছর ধরে ওই রোপওয়েটা কিন্তু বন্ধ হয়ে গেছে, এখন চেয়ার লিফট হচ্ছে। ছোট ছোট বেবিগুলো এখানে কিন্তু খেলাধুলো করছে, অনেক ছোট ছোট বেবি আছে। রয়েছে কিন্তু এরকম সুন্দর সাজানো ফুলের বাগান। আর আশেপাশে আস্তে আস্তে দেখছি আপেল গাছও কিন্তু এখানে রয়েছে অনেক। যদি পারি আমি এই ভিডিওর মধ্যে যদি কোনো আপেল গাছের ছবি আমি পাই বা ভিডিও পাই, আমি কিন্তু তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। मैडम जल्दी जल्दी आप दुजन चले जाओ। এখান থেকে জাস্ট ভিডিওটা দেখো, জাস্ট ভিউটা দেখো। আমরা এখন রয়েছি চেয়ার কারে, এই যে আমরা দেখো 4 জন বসেছি। এখান থেকে জাস্ট ভিউগুলো দেখে যাও। এইটা কিন্তু তোমাদের একদম মানে স্মরণীয় দিন হতে চলেছে। এত সুন্দর পাহাড়ের ওপর থেকে তোমরা কিন্তু ভিউ দেখতে পাবে এখান থেকে। দারুণ দারুণ দারুণ, অসাধারণ, খুব ভালো লাগছে। দেখো পুরো ওপর থেকে আমরা সুন্দর এই পাহাড়ের দৃশ্য কিন্তু আমরা উপভোগ করছি। দুর্দান্ত তোমাদের লাগবে, দুর্দান্ত, অসাধারণ এক ফিলিংস। আর বাদিকে রয়েছে কিন্তু পুরো দেখো স্নোফল হয়ে আছে, পুরো পাহাড় কিন্তু রয়েছে বরফে ঘেরা। তার মাঝখান থেকে আমরা পাহাড়ের ওপর থেকে এই যে চেয়ার কারগুলোতে করে চড়ছি, দুর্দান্ত এক অনুভূতি। তোমাদের কিন্তু পার হেড এখানে টিকিট কিন্তু 500 টাকা করে লাগবে। তবে তোমরা, আমি বলবো যে কিনা এইটা কিন্তু অবশ্যই, এই উপভোগটা তোমরা অবশ্যই করো। দূরে কিন্তু খচ্চর, সব খচ্চররা দেখো এখানে কিন্তু ঘাস খাচ্ছে, দেখেছো খচ্চর, এগুলো কিন্তু খচ্চর। কতটা নিচে বুঝতে পারছো সেটা? আমার বোনেরা যাচ্ছে, 2 বোন, আমার মাসিরা আর আমার ভাই ওই চেয়ার কারটাতে রয়েছে, সামনে চেয়ার কারে। তোমরা কিন্তু 4 জন একসঙ্গে বসতে পারবে এক একটা চেয়ারে, ঠিক আছে? এই যে দেখো আমরা কিন্তু এখন রিটার্ন করছি, রোপওয়ে রিটার্ন করছি। চেয়ার কার, রোপওয়ে তো বন্ধ হয়ে গেছে 2 বছর ধরে। চেয়ার কার, এই যে এরকম চেয়ার কার দেখতে পাচ্ছ। ভিউটা জাস্ট দেখো উল্টো দিকে, দুর্দান্ত ভিউ, দুর্দান্ত, জাস্ট কোনো কথা হবে না। নিচটা দেখাই, ভিউ দেখেছো? তোমরা যারা আসছো তারা কিন্তু এটা বারবার করে বলছি, এইটা কিন্তু মিস করো না। পুরো মনে হবে স্বর্গর মধ্যে থেকে আসছো, পুরো স্বর্গ দেখতে পাচ্ছ চোখের সামনে থেকে। আগে আমি বলেছিলাম যতটা পারবো আমি তোমাদেরকে পুরোটা শেয়ার করার জন্য চেষ্টা করব। জাস্ট দেখো কত পরিমাণে আপেল হয়ে আছে। এটা অক্টোবর মাস, জাস্ট দেখতে পাচ্ছ কত আপেল হয়ে আছে গাছে। দুর্দান্ত লাগছে, তোমরা দুর্দান্ত ফিল করবে। আর নিচে এরকম ছোট ছোট ফুল গাছ রয়েছে, গোলাপ গাছ রয়েছে, দেখো। আর ওপরে রয়েছে এই যে এত সুন্দর আপেল গাছ। কি পরিমাণে আপেল হয়ে আছে দেখতে পাচ্ছ, ছোট বড় মিলিয়ে সব ধরনের কিন্তু আপেল এখানে গাছ রয়েছে। এখানে উনি কিন্তু আরো সব ধরনের সবজি পর্যন্ত চাষ করেন। এই যে দেখুন কত আপেল, কত সুন্দর আপেল রে।
দেখেছো? সুন্দর আপেল। না ধরেন ধরেন হাতে ধরেন, হ্যাঁ হ্যাঁ এই ধর ধর তোল না ছবি। এটা শুকিয়ে গেছে তো, এরা এই যে খাবেই না, ফেলে দেবে। দেখো প্রত্যেকের হাতে দুটো একটা করে আপেল রয়েছে। আমার মা কত এক্সাইটেড হয়ে গেছে দেখো আপেল পেয়ে। কি হলো? এই ইয়ে শুকিয়ে গেছে। শুকানোই না কি দেখো, এখানে কিন্তু এগুলো কিন্তু মিষ্টি করলা, এই গাছটা মিষ্টি করলা দেখো, ছোট ছোট ইয়েও হয়েছে, সব অর্গানিক, এনারা নিজেরা চাষ করে আর নিজেরা খায়। ভুট্টা ক্ষেত পর্যন্ত আছে, সমস্ত ক্ষেত আছে, ভুট্টা ওই আছে, উনি আমাকে একটা ভুট্টাও পর্যন্ত দিলেন। কত ধরনের গাছ রয়েছে দেখুন, আর অনেক জিনিস কিন্তু এখানে হচ্ছে দেখো, এমন কুমড়ো গাছও পর্যন্ত আছে। এটা কুমড়ো গাছ তো, তোর सकते ও ফুল গাছ তো আছে, এই যে সঙ্গে কিন্তু এই দেখো বাঁধাকপি চাষও কিন্তু হয়েছে, ফুল গাছ আছে, বিভিন্ন ধরনের ফুল গাছের পাশাপাশি কিন্তু চাষ করে খায় ভাবতে পারো, দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হলো আমাদের। এই যে মিঠা করলা দেখাও, মিঠা করলা। মিঠা করলা এই দেখিয়েছি, মিঠা করলা দেখাও। দেখিয়েছো, দেখো আপেল হয়ে আছে, এই যে আপেল দেখো, ধরুন এক গুচ্ছ আপেল হয়ে আছে। এই যে কত কাছে কাছে আপেল, তোমরা বন্ধুরা একটু দেখো, এই দেখো কত নিচে কাছে কাছে আপেল হয়ে আছে গাছে। পাশে সুন্দর সাদা গোলাপের সম্ভার। ভালোবেসে ফেলবে জাস্ট প্রকৃতির এই সুন্দর দৃশ্যর সাথে এত ফল ফলাদি গাছ, তোমরা জাস্ট ভালোবেসে ফেলবে এখানে এসে। আমাদের এক্সাইটমেন্টটা বুঝতেই পারছো যে কত দুর্দান্ত আমরা এক্সাইটেড রয়েছি। চলো পরবর্তী স্পটে যাচ্ছি, আবার তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। আউলির সৌন্দর্যের কিছুটা ক্লিপস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আশা করি তোমাদের এখানে আসলে সবার ভালো লাগবে। আউলি থেকে আমরা ফিরে কিন্তু যোশীমঠের দিকে রওনা হলাম। পরবর্তী দিন আমরা কিন্তু চলে যাব চোপতার দিকে, তাই চোপতারও কিছুটা ভিউ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে রাখলাম। পরবর্তী পার্টে অবশ্যই দেখা হবে নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা আমার সাথে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট কিন্তু করতে ভুলো না।